আমি সবার তুলনায় অনেক ছোট, অনেক খাটো। আবার আমি এখানে একজন গার্ডিয়ানও। মাদ্রাসা যখন হয়েছে তখন আমার বড় ছেলে এখান থেকে পড়ে গেছে, এখন ছোট ছেলেও এখানে আছে। তোমাদেরকে তোমাদের ওস্তাদ প্রশ্ন করেছে, তোমরা প্রশ্নের উত্তর দিয়েছ। আর আমি একটা প্রশ্ন থেকেই আমার কথাটা খুব সংক্ষিপ্তভাবে শুরু করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে মানুষ সৃষ্টির উদ্দেশ্য বলেছে। আমরা কি মানুষ না সবাই? আমরা সবাই মানুষ। যেই জাতির হোক, যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ হিসাবে সৃষ্টি করেছেন তাদেরকেই আল্লাহ ঘোষণা দিয়েছেন লাকাদ কাররামনা বানি আদম। আমি সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছি মানুষকে। সুতরাং এই মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি? মানুষ সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ নিজেই বলেছেন। মানুষ সৃষ্টির উদ্দেশ্য হলো অমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন অমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই মানুষ সৃষ্টির উদ্দেশ্য বলেছেন। মানুষ উদ্দেশ্য একটাই, সেটা হলো সমস্ত মানুষ আল্লাহর হুকুম পালন করবে। মানুষ আল্লাহর হুকুম পালন করবে। আরবি ব্যাকরণ এবং শব্দগত ভাষাগত অর্থ না বোঝার কারণে অনেকে বলে যে মানুষ আল্লাহর ইবাদত করবে। তো ইবাদত শব্দের সঠিক অর্থ অনেকে জানে না। বিদায় আমাদের মাঝে আজকের এই প্রোগ্রামের কোন মেহমান আমি জানি না, আমার দৃষ্টিতে প্রধান মেহমান আমাদের ডক্টর রেজাউল করিম সাহেব। ডক্টর রেজাউল করিম সাহেব এসে মঞ্চে উপস্থিত হয়েছেন। আচ্ছা, আমি বলে দিই, ডক্টর রেজাউল করিম সাহেবের আগমন, শুভেচ্ছা, স্বাগতম আইডিএলের পক্ষ থেকে। আইডিএলের পক্ষ থেকে এবার সাজছে কেমন? ঠিক আছে, বসো, সবাই বসো। তোমরা এটাই দিতে চাইছো, হয়তো বলতে পারতেছিলে না আর কি। আমাদের যারা আছেন তারা সবাইকে নিয়ে আল্লাহর বক্তব্য একটা। আল্লাহর বক্তব্য কয়টা? সবাই বলো, কয়টা? আল্লাহর বক্তব্য একটা। এটাকে কিন্তু নানা ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ করে এড়িয়ে যাওয়া হয়, মূল কথাটা বলা হয় না। সেটা হলো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। হুকুম দেওয়ার একমাত্র মালিককে। হুকুম দেওয়ার একমাত্র মালিককে। এই যে প্রতিষ্ঠান কিভাবে চলবে এটা দেওয়ার মালিককে। এই আইন দেওয়ার মালিককে, রেজেক দেওয়ার মালিককে, মানুষ সৃষ্টির মালিককে, মৃত্যুর মালিককে। এই কথাটাকে বুঝতে হবে যে আমাদেরকে সৃষ্টি করার মূল উদ্দেশ্য একটাই, অমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন। কোনো উদ্দেশ্যেই মানুষকে সৃষ্টি করা হয় নাই। সমস্ত নারী পুরুষ সমস্ত মানুষকে একমাত্র আল্লাহর হুকুম পালন করার জন্য সৃষ্টি করা হয়েছে। আর সেই হুকুম পালন করার জন্যই 30 পারা কোরআন এবং হাজারো সিয়াসেত্তার, হাজারো পৃষ্ঠার হাজারো হাজারো হাদিস গ্রন্থ দেওয়া হয়েছে শুধুমাত্র কোরআনের ব্যাখ্যার জন্য। সুতরাং কোরআন এবং কোরআন ব্যাখ্যার হাদিস শিখলেই প্রকৃত মানুষ হওয়া যাবে। আর যত ধরনের শিক্ষা আছে সেগুলো হলো বৈষয়িক উন্নয়নের শিক্ষা, কিন্তু মানুষের মানবিক, নৈতিক, আদর্শিক, মানুষের মতো মানুষ হওয়ার শিক্ষা একটাই, সেটা হলো কোরআন এবং হাদিসের শিক্ষা। আমরা মনে করি আমাদের মাঝে আমাদের ডক্টর রেজাউল করিম এসেছে, ওনার সময় খুব কম, শিডিউল অনেক কড়া। তিনি হচ্ছেন বিগত যেই আপনার জুলাই আন্দোলন হয়েছে সেই জুলাই আন্দোলনের রাজপথে যিনি শীর্ষ নেতৃত্ব দিয়েছেন তাদের একজন, যিনি একাধারে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের, যেই শিবিরের আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
তারা ফুল প্যানেলে নির্বাচিত হয়েছে, যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো তিনি নিজেই সেখান থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট ডিগ্রি এবং ডক্টরেট নিয়ে সর্বোচ্চ শিক্ষার সর্বোচ্চ আসনে তিনি অলঙ্কিত করেছেন। তার মতো একটা গর্বিত সন্তান, লক্ষ্মীপুরের সন্তান, তিনি লক্ষ্মীপুরের 3 আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন। যেহেতু তিনি এসেছেন, তার ঘোষণা এখন আসবে, এই জন্য আমার বক্তব্য আমি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।